তোমাকে 90-এর দশকে ফিরে যেতে হবে না, বর্তমানে থেকে একবিংশ শতাব্দীর তরুণী হয়ে না হয় নিজের সংস্কৃতিটাকে আগলে রেখো। সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে, শ্যাম্পু করে রাখো। আর শুধু ওই বিচ্ছিরি মেকআপের পিছনে না ছুটে যেমনটা উপরবেলা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থেকো। বেশি হলে না হয় চোখে নিচে একটু কাজল দিও আর কপালে টিপ। মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে ফিরে যেতে হবে না, শুধু মোবাইলের হাতে একটু কম রেখো। সেলফিটা কম তুলে আয়নার সামনে না হয় কয়েক মিনিট বেশি থেকে। বিশেষ দিনে শাড়ি একটু পরো, সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে না। শাড়িতে যদি পরে যাওয়ার ভয় থাকে তাহলে সালোয়ার কামিজ পরো। তবু ওই পশ্চিমী পোশাকের মধ্যে ডুবো না, যেও না। বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু রেস্টুরেন্টে কম যেও। ক্যাম্পাসের কোনো একটা গাছতলায় বসে আড্ডা হতেই পারে, সিঙ্গারা খাওয়া যেতেই পারে। আড্ডাটা না হয় বন্ধ দরজার বাইরে খোলা বাসাতে হতে পারে, খালি গলায় গান তোলা যেতে পারে। প্রেমিক এখন আছে, শুধু সঠিক মানুষটাকে খুঁজে নেওয়ার অভাব। না পেলে অপেক্ষা করো। ভিডিও কলে কথাটা না একটু কম বলো। রুম ডেটের মতো বিদেশি শব্দটা না হয় ভুলে যাও। সারা রাত কথা না বলে সকালে ক্লাসের আগে না হয় কল বা মেসেজ দিয়ে বলো অনেক ঘুমাইছে, এবার উঠে ক্লাসে যাও। অবসরের চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শীর্ষেন্দুর যদি বই নাও পড়ো, অন্তত হুমায়ুন আহমেদের একটা বই পড়তেই পারো। মন চাইলে একটা কবিতাও লিখতে পারো কারোর জন্য, অথবা ইউটিউব দেখে রান্নাটাও শিখতে পারো কারোর জন্য। বিশেষ করো বিকেলের সাদা নীল আকাশ এখন দেখা যায়, সময় নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাই। তোমার ঘরের চার দেয়ালের বাইরে বাতাসটা কিন্তু এখনো বিশাল হয়ে আছে। তুমি একবিংশ শতাব্দীর তরুণী হয়ে থেকো। রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নগরীর গাড়িগুলোর আনাগোনা দেখো। পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো, দেয়ালের আড়ালে জ্যোৎস্না দেখো। রাত্রিবেলা ঘুমাতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায়ের কিংবা রবীন্দ্রসঙ্গীত শুনে ঘুমাতে পারো। শুধু নিজেকে একাকিত্বের অতুল গহ্বরে হারিয়ে ফেলো না।